सर्वावस्थांगतो गीता जत्सरे पुण्डरीकाक्षं सावध्यायं धन्दरं शुचि नमः शुचि ओम नमो माधव वाचि माधव हरिति शरन्ति साधव शक्ति सर्वगाढ्येषु माधव अयमारम्भ शिवाय भवतु अयमारम्भ शिवाय भवतु अयमारम्भ शिवाय भवतु। नरो আপনার কি কর্মসূচি বোলপুরে? দেখুন, কর্মসূচি আজকে একটা আয়ুর্বেদিক হসপিটালের প্রারম্ভিক সূচনা ছিল। কেন্দ্রীয় সরকারের কাছে তারা অ্যাপিল করেছে সহযোগিতার জন্য। আমাকেও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিষয়টি দেখে আসতে বলেছেন, সে কারণেই বোলপুরে আসা। আর আজকে সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে, তাদের অভিনন্দন জানাতে, তাদের শৌর্য বীর্যের গাথা শোনাতে এবং তাদের পাশে থাকতে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা, তাদের সমর্থকেরা বিভিন্ন মন্দিরে গিয়ে তাদের সাফল্য কামনা করছে, তাদের সুস্থতা কামনা করছে, তাদের সুরক্ষা কামনা করছে এবং যে প্রত্যাঘাত দিয়েছে সেই পাকিস্তান বুঝতে পারছে আজকে সিঁদুরের দাম পাকিস্তানকে মেটাতে হচ্ছে। সেটাকে উদযাপন করবার জন্য আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি। সমস্ত জায়গায় আজকে আমাদের এই প্রোগ্রাম চলছে। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি একজন রাজনৈতিক কর্মী। আমার রাজনৈতিক অবস্থান, আমার রাজনৈতিক চেহারাটা মানুষের চেনা, আমার মানে আমাদের দলের। কিন্তু যখন দেশ একটা নির্দিষ্ট সংকটের মধ্যে আছে, যখন সন্ত্রাসবাদ সারা পৃথিবী জুড়ে একটা অভিশাপের রূপ নিয়েছে এবং যেভাবে দিনের পর দিন সীমাপার সন্ত্রাসবাদ চলেছে ভারতবর্ষের ওপরে, তার একটা যোগ্য জবাব দেবার সময় এসেছে। তো এক্ষেত্রে কোনো রাজনীতি নয়, কোনো বিভাজন নয়। আমরা চাই দলমত নির্বিশেষে সমস্ত মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকুক, সরকারের পাশে থাকুক। দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তি, তিনি বলেছিলেন যে সন্ত্রাসবাদীরা কল্পনাও করতে পারছে না যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা হতে চলেছে। আজকে সমস্ত দল ঐক্যবদ্ধ, গোটা সমাজ আজকে চাইছে এর থেকে বেরিয়ে আসতে এবং শেষ দেখতে, এবং সেই শেষ দেখে তবেই ভারতবর্ষ শান্ত হবে।